Joel, welcome to the KP class. Now, আজ থেকে আমি শুরু করছি যে কেপি যে ফার্স্ট কাসপাল সাবলট, সেকেন্ড কাসপাল সাবলট, এদের রেজাল্টটা কি করে আসে, ঠিক আছে? তো তুমি কি করে বুঝবে যে জাতকের মায়ের প্রতি বেশি ভক্তি বেশি না ভাইয়ের প্রতি ভক্তি বেশি? এটা কি করে একটা চার্ট দেখে তুমি বুঝবে, ঠিক আছে? বার্থ টাইম রেক্টিফিকেশন একটু কঠিন আছে, বার্থ টাইম রেক্টিফিকেশনটা পরে দেখাবো আমি তোমাদের, ঠিক আছে? আগে সাধারণ জিনিসগুলো দেখে নাও। বলছে যদি প্রথম ভাবে সাবলট উপনক্ষত্র স্বামী, যাকে বলা হয় উপনক্ষত্র স্বামী, যদি প্রথম ভাবে মানে ফার্স্ট কাসপাল সাবলট যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয়, সিগনিফিকেটর মানে কাকে স্ট্রং সিগনিফিকেটর ধরা হয়? সিগনিফিকেটর মানে হচ্ছে প্ল্যানেট, যার কৃষ্ণমূর্তি কি বলেছে যে প্ল্যানেট আন্ডার দ্য সোয়ে অফ দ্য স্টার, তাই তো? নক্ষত্রের প্রভাবে থাকে প্ল্যানেট, প্ল্যানেট থাকে নক্ষত্রের প্রভাবে, নক্ষত্রের ইনফ্লুয়েন্স দ্বারা নক্ষত্র হয়। আজকে একটা চার্ট দেখছিলাম, তাতে 7 কাসপাল সাবলট ছিল রাহু ইন দ্য স্টার অফ মুন। ওদের দুজনের বয়সের এজ ডিফারেন্স কেমন হতে পারে অ্যাপ্রক্স? মুন আর রাহু, 7 কাসপাল সাবলট রাহু ইন দ্য স্টার অফ মুন, এজ ডিফারেন্স কেমন হতে পারে? অনেকটা বেশি। রাহু তো একটা বড় কিছু না। আমি কি বললাম? প্ল্যানেট আন্ডার দ্য সোয়ে, প্ল্যানেট আন্ডার দ্য সোয়ে অফ দ্য মানে প্রভাবে থাকে কার? আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ স্টার। রাহু ইন দ্য স্টার অফ মানে রাহু, please let me finish সাদানন্দ বাবু, ঠিক আছে? রাহু ইন দ্য আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ মুন, সো এজ ডিফারেন্স কম হবে, কেননা বারবার বলছি প্ল্যানেট আন্ডার দ্য সোয়ে অফ মুন স্টার, মুন এজ ডিফারেন্স কম, 2 ইয়ার্স এজ ডিফারেন্স। আমি ভেবেছিলাম 2 বছরের ডিফারেন্স হবে, 2 বছরের ডিফারেন্স আছে। আবার এমনও আছে, আমি আপনাদের 2 ইয়ার্স বোঝা গেল কি করে? ওটা একটা এভারেজ করে দিতে হবে, মুন ভিনাস হলে এগুলো কম হবে। আমি আবার এমনও চার্ট দেখেছি, স্যাটার্ন 7 কাসপাল স্যাটার্ন ইন দ্য স্টার অফ স্যাটার্ন 22 বছরের ডিফারেন্স আছে। এই যে আমি বললাম যে অনেকই ডিফারেন্স আছে তোমাদের, আমি এক্সপেক্টেড যে 6-7 বছর যেটা হয়, দে আর 22 ইয়ার্স এক্সেপ্ট 22 ইয়ার্স এজ ডিফারেন্স, সো ইটস আ বিগ এজ ডিফারেন্স অবভিয়াসলি। তো ঠিক তাই। তো এটা বলার মানেটা কি না, প্ল্যানেট গ্রহ কার অধীনে থাকছে, কার অধীনে, কার প্রেসার থাকছে। তুমি যে চাকরি করছো কার আন্ডারে কাজ করছো? বসের আন্ডারে কাজ করতে হচ্ছে, বসকে রিপোর্ট করতে হচ্ছে, রিপোর্টিং ম্যানেজারকে রিপোর্ট করতে হচ্ছে, তো ইউ আর বাউন্ড টু রিপোর্ট ইউর রিপোর্টিং ম্যানেজার, তো তোমাকে রিপোর্টিং ম্যানেজারের আন্ডারে প্রেসারে কাজ করতে হচ্ছে। সেম থিং লাইক দ্যাট, প্ল্যানেট আন্ডার দ্য সোয়ে অফ দি স্টার। তো ফার্স্ট কাসপাল সাবলট যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয়, মানে ফার্স্ট কাসপাল সাবলট যে প্ল্যানেটের স্টারে বসে আছে, ধরো সেই প্ল্যানেটটা দ্বিতীয় ভাবে বসে আছে, তাহলে ফার্স্ট কাসপাল সাবলট দ্বিতীয় ভাবে স্ট্রং সিগনিফিকেটর। আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি কালপুরুষ কুণ্ডলিতে ফার্স্ট কাসপাল, ধরে নাও কালপুরুষ কুণ্ডলী মেষ লগ্ন, ফার্স্ট কাসপাল সাবলট এসছে মার্স, ধরে নাও মার্স এসছে, মার্স ইন দি স্টার অফ ভিনাস, ঠিক আছে? তো ভিনাস বসে আছে দ্বিতীয় হাউসে, ঠিক আছে? ভিনাস বসে আছে দ্বিতীয় হাউসে ধরে নাও, তাহলে ফার্স্ট কাসপাল সাবলট মার্স আন্ডার দ্য সোয়ে অফ স্টার ভিনাস, ভিনাস দ্বিতীয় হাউসে বসে আছে। তাহলে ব্যক্তির কি হচ্ছে না, দ্বিতীয় হাউসটা কি না, দ্বিতীয় হাউসটা ব্যক্তির পরিবার, অর্থ, হ্যাঁ, খাওয়া দাওয়া। তো ব্যক্তির এর প্রতি একটা আকর্ষণ থাকে। এই যে একটা চার্ট দেখে দুম করে বলে দেবেন, কি করে বলবেন আপনি, ঠিক আছে? আপনি কি করে বলবেন সেটা হচ্ছে এইভাবে বলা যায়। এবার ফার্স্ট কাসপাল সাবলট যদি তৃতীয় ভাবের সিগনিফিকেটর হয়, থার্ড হাউসের সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে? ফার্স্ট কাসপাল ঘুরতে ফার্স্ট কাসপাল সাবলট একদমই হবে একটু, যদি ফার্স্ট কাসপাল সাবলট যদি থার্ড হাউসের সিগনিফিকেটর হয়, তাহলে জাতকের ভেতরে একটা লেখা ঝোকার প্রবণতা থাকবে,
ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে, ঠিক আছে তো, একটু সাহসী হবে। ফার্স্ট কাস্পল সাবলর্ড থার্ড হাউসের সিগনিফিকেটর, বোঝা গেছে? এবার হ্যাঁ, ফার্স্ট কাস্পল সাবলর্ড যদি ফোর্থ হাউসের সিগনিফিকেটর, তাহলে কি হবে? এবার টুইস্টটা কোথায় আসবে সেটা আমি পরে বোঝাবো, লাস্ট থেকে বোঝাবো টুইস্ট কোথায় আসবে। ফার্স্ট কাস্পল সাবলর্ড যদি ফোর্থ হাউসের সিগনিফিকেটর, তাহলে কি হবে? মাকে ভালোবাসবে, বাড়ির উপরে একটা আগ্রহ থাকবে, বাড়িতে থাকার একটা প্রবণতা থাকবে। তাহলে কি থাকছে না, ফার্স্ট কাস্পল সাবলর্ড যদি ফোর্থ হাউসের সিগনিফিকেটর হয়, তাহলে মায়ের সঙ্গে ভালো সখ্যতা থাকবে, ভালো সম্পর্ক থাকবে, মায়ের প্রতি ভালোবাসা থাকবে, শিক্ষা দীক্ষার প্রতি একটা ন্যাক থাকবে, ঝোঁক থাকবে, ন্যাক থাকবে, হ্যাঁ হ্যাঁ। ঘর, তারপর হচ্ছে গাড়ি, ফোর্থ হাউস থেকে আমরা কি দেখি, গাড়ি, এগুলো আমার একটা প্রবণতা থাকবে। তারপর পরে তো বলবো যে ফার্স্ট কাস্পল সাবলর্ড কি করে দেখবো, সেকেন্ড কাস্পল সাবলর্ড কি আসছে ওটা আমি বলে দেবো, যে কখন কিভাবে রেক্টিফিকেশন করতে হবে। পঞ্চম ভাবের ফার্স্ট কাস্পল সাবলর্ড যদি, মানে প্রথম ভাবের উপনক্ষত্র স্বামী যদি পঞ্চম ভাবের সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে সন্তানের কাছ থেকে ভালোবাসা পাওয়া যাবে, সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে, পুজো পাঠ মন্ত্র ইত্যাদির প্রতি একটা ঝোঁক থাকবে, ধ্যান ট্যান করার প্রতি একটা ঝোঁক থাকবে। আবার একটা বদ গুণ থাকবে, সাতটা জুয়ার খেলা থাকবে, থাকবে একটা। আবার ভালো চিত্র নাট্য, ঠিক আছে তো, মানে এই যে চারুকলা যেটাকে আমরা বলি, নাটক, এগুলোর প্রতি একটা, শিল্পকলার প্রতি একটা, চারুকলা যেটাকে বলা হয়, এর প্রতি একটা আকর্ষণ থাকবে। প্রথম ভাবে সাবলর্ড যদি ষষ্ঠ ভাবের সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে? তাহলে একটা অসুখ বিসুখের প্রবলেম থাকবে। কারণ লগ্নের সঙ্গে আমরা তখনই বলি, এটা খুব দরকার, তখন আমাদের শরীর অবস্থায় যখন লগ্নের সঙ্গে ষষ্ঠের কানেকশন থাকে, সিগনিফিকেটর হয়। সিক্স কাস্পল সাবলর্ড জয়েন্ট সিগনিফিকেটর, সিক্স আর লগ্নের যখন জয়েন্ট সিগনিফিকেটর হয়, তখন আমরা অসুখ বিসুখে পড়ি, তখন আমাদের অসুখ হয়। মানে জয়েন্ট সিগনিফিকেটর মানে যে ষষ্ঠেরও কারো, ষষ্ঠেরও সিগনিফিকেটর, যে লগ্নেরও সিগনিফিকেটর, জয়েন্ট সিগনিফিকেটর আমরা আমাদের অসুস্থ হয়। আর সিগনিফিকেটর কি স্পষ্টই বলেছি, যে গ্রহ বসে আছে তার নক্ষত্রে আছে, অথবা যার ভাবে যে ভাবপতি তার নক্ষত্রে যে আছে, মেন সিগনিফিকেটর। এবার এখানে আবার কি হবে না, লগ্নের সাবলর্ড যদি ষষ্ঠ ভাবের সিগনিফিকেটর হয়, মানে এমন প্ল্যানেটের গ্রহের আন্ডারে বসে আছে যে ষষ্ঠ ভাবে, সেই প্ল্যানেটটা ষষ্ঠ ভাবে বসে, মানে ষষ্ঠ ভাবের স্ট্রং সিগনিফিকেটর, তাহলে জাতকের একটা চাকরি বাকরি এই প্রতি একটা থাকবে, চাকরি বাকরির এই বেশি ঝোঁক থাকবে, চাকরি বাকরির দিকে। অপরকে একটু সেবা টেবা, সিক্স হাউস থেকে আমরা সেবা ভাব বলি, এখান থেকে প্রত্যেকটা ভাবের রেজাল্ট আসবে। সিক্স হাউস থেকে সেবা ভাব আমরা দেখি, সেবা করা, ঠিক আছে, রোগ ঋণ শত্রু সেবা এইসব দেখি। সিক্স হাউস থেকে আমরা গৃহপালিত জন্তু, আমি কুকুর পুষি, তাহলে বাড়িতে কুকুর টুকুর পোষার প্রতি একটা ঝোঁক থাকবে জাতকের, ঠিক আছে। সিক্স হাউস থেকে আমরা মামাকে দেখি, মামার বাড়ির প্রতি একটা অ্যাটাচমেন্ট থাকবে, তাহলে সিক্স হাউস থেকে আমরা কতগুলো সিগনিফিকেন্ট গেলাম, রোগ পেলাম, চাকরি বাকরি পেলাম, মানে ডে টু ডে অ্যাটেন্ডেন্স যেটা, সেবা পেলাম। ন্যাচারাল জোডিয়াকে সিক্স হাউস সেবা ভাব বলে, কারণ আমি ডে টু ডে অ্যাটেন্ডেন্স কর্ম করছি, সেবা করছি, ঠিক আছে। তারপর আমি পালতু, মানে তোমার হচ্ছে যেটাকে আমরা গৃহপালিত জন্তু বলি, পালতু জানোয়ার যেটাকে বলি, ঠিক আছে তো, সেই জানোয়ার সম্বন্ধে আমি পেলাম। মামা, সিক্স হাউস থেকে মামাকে দেখি, মামার ঘরের প্রতি আমরা অ্যাটাচমেন্ট পেলাম, এগুলো আমরা পেলাম। এবার ফার্স্ট কাস্পল সাবলর্ড যদি সপ্তম ভাবের সিগনিফিকেটর হয়, মানে ফার্স্ট কাস্পল সাবলর্ড, ধরো কোনো একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটা এমন একটা গ্রহের নক্ষত্রে বসে আছে, সেই ধরো গ্রহটাই সেভেন্থ হাউসে বসে আছে, তাহলে সেকেন্ড হাউসে স্ট্রং সিগনিফিকেটর হচ্ছে, ঠিক আছে, স্ট্রং সিগনিফিকেটর। তাহলে কি হবে সেক্ষেত্রে? ফার্স্ট কাস্পল সাবলর্ড যদি সপ্তম ভাবের স্ট্রং সিগনিফিকেটর হয়, বইয়ের প্রতি বা পার্টনারসদের সঙ্গে ভালো, পার্টনারসদের সঙ্গে ভালো রিলেশন হবে, স্পাউসের সঙ্গে। তারপরে ফার্স্ট মানে সেলফ, ফার্স্ট কাস্পল সাবলর্ড মানে হচ্ছে, ফার্স্ট কাস্পল সাবলর্ডটা পরে বলছি। ফার্স্ট কাস্পল সাবলর্ড কি করছে না, সেভেন্থ হাউসে স্ট্রং সিগনিফিকেটর, সেভেন্থ এর প্রতি এবং স্ট্রং আকর্ষণ,
মানে বইয়ের প্রতি আমার দুর্বলতা থাকবে, বইয়ের সঙ্গে ভালোবাসা রিলেশন থাকবে, বইয়ের সঙ্গে বইয়ের কথা একটু ওঠা বসা করার প্রবণতা থাকবে, ভালো দিক সেটা। ঠিক আছে ব্যবসা তো? করারও প্রবণতা থাকবে। কারবারি মনোভাবটা হবে কারবারি, মানে তার একটা বিজনেস হ্যাঁ, মেন্টালিটি থাকবে। ইট ডাজন্ট মেক যে সে ব্যবসা করবে, তার সব ব্যাপারে একটা লেনদেনের একটা মেন্টালিটি থাকবে। তুমি এটা করলে আমি এটা করবো, তুমি এটা দিলে আমি এটা দেবো, তার একটা মেন্টালিটি থাকবে, চিন্তা ভাবনা থাকবে তার একটা। কোনো জিনিসে একটা পার্টনার করা, কোনো জিনিসে কাজ করতে গেলে অপরকে পার্টনার নেওয়ার একটা প্রবণতা থাকে। ঠিক আছে তো? কারোর সঙ্গে একটা, কারণ লগ্ন হচ্ছে স্বয়ং, ফার্স্ট কাসপাল সাবলর্ড, সেভেন্থ এর সিগনিফিকেটর হচ্ছে, তাহলে তার একটা পার্টনারশিপ, মানে সব কাজেই তার একটা কোনো একটা পার্টনার হলে বা কোনো কাজ করতে একটা বন্ধুকে নিয়ে ভালো হতো, এই একটা মনোভাব থাকে। এবার যদি ফার্স্ট কাসপাল সাবলর্ড প্রথম ভাবের উপনক্ষত্র স্বামী যদি অষ্টম ভাবের সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে না, দুর্ঘটনা ফুর্ঘটনা এসবের সঙ্গে একটু জড়িত থাকে, দুর্ঘটনা হয়, তার সঙ্গে দুর্ঘটনা ঘটে। ঠিক আছে তো? একটু ভীতু প্রকৃতির লোক হয়। ঠিক আছে, কথাবার্তা খোলা মনের হবে না, আমরা যেটা খোলা মনের বলি সেই খোলা মনের লোক হবে না, কথাবার্তা লুকিয়ে রাখবে। ঠিক আছে, কথাবার্তা লুকিয়ে রাখবে, ইন্ট্রোভার্ট হবে, হ্যাঁ, হিডেন মেন্টালিটি থাকবে। ঠিক আছে, নিজেই খুব হচ্ছে ইন্ট্রোভার্ট, আমি বললাম না ইন্ট্রোভার্ট, মানে ও কি বলছে না বলছে একটুখানি ইয়ে থাকবে, মানে পুরোপুরি এক্সপ্রেস করবে না কথাবার্তা, অর্ধেক কথা পেটে থাকবে, অর্ধেক কথা মুখে থাকবে, ইন্ট্রোভার্ট হবে। আর হচ্ছে কি হবে না, খুব ফাঁকিবাজ হবে কাজের ক্ষেত্রে। প্রথম ভাবের উপনক্ষত্র স্বামী যদি অষ্টম ভাবের স্ট্রং সিগনিফিকেটর হয়, ঠিক আছে, স্ট্রং বলছি বারবার, কার্যসয়, তাহলে সে জাতক জানবে যে ফাঁকিবাজ হবে, কাজের ক্ষেত্রে একটু ফাঁকি দেওয়ার প্রবণতা থাকবে। স্ট্রং মানে অষ্টম ভাবে বসে থাকবে তো? প্রথম ভাবে আমি কি বললাম, প্ল্যানেট আন্ডার দ্য সোয়ে অফ দ্য স্টার। হ্যাঁ, মানে নক্ষত্র অষ্টম ভাবেরও বসে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার প্রথম ভাবের উপনক্ষত্র স্বামী যদি নবম ভাবের সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে, নালে বাবার সঙ্গে একটা ভালোবাসা থাকবে, বাবার সঙ্গে ভালো অ্যাটাচমেন্ট থাকবে, বাবার সঙ্গে একটা ইয়ে থাকবে। ঠিক আছে, পিতা তুমি পিতা হো তুমি হো, মানে গুরু বলে না বন্ধুত্ব শাখা, তো পিতার যেমন তখন গুরুর প্রতি একটা নিষ্ঠা থাকে, পিতাকে আমরা গুরু বলেই দেখি, এটা কমন কথা। তার মানে 9000 সিগনিফিকেটর গুলো আসছে আস্তে আস্তে। 9000 আমরা কি দেখি, ঈশ্বরকেও দেখি, ঈশ্বরের প্রতি ভক্তি থাকবে। ঠিক আছে, এবার এবার লং ডিস্টেন্স যাত্রা করা প্রতি তার প্রবণতা থাকবে না, থাকবে না। ঠিক আছে, মানে দূর যাত্রা তার একটু সরি কি ভুল বলছি, আমিও মাথা খারাপ হয়েছে, থাকবে। হ্যাঁ, যাত্রা করার প্রতি একটা তার 9th হাউস হচ্ছে লং ডিস্টেন্স, তো তীর্থস্থান, এখানে তার যাত্রা করার একটি প্রবণতা থাকবে। ঠিক আছে, আধ্যাত্মিক হবে, ধর্ম পুরাণ এসব নিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন রকম ধার্মিক সংস্থায় এগুলোর প্রতি একটা আকর্ষণ থাকবে, এগুলোর প্রতি একটা অ্যাটাচমেন্ট, ওর অ্যাটাচমেন্টও করবে নিজে, যদি স্ট্রং সিগনিফিকেটর হয়। এবার যদি প্রথম ভাবে সাবলর্ড দশম ভাবে সিগনিফিকেটর হয়, প্রথম ভাবে সাবলর্ড যদি দশম ভাবে সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে, মান যশ হবে, সবসময় নিজের অধিকার, সবসময় নিজের অধিকার ফলানোর চেষ্টা করবে, অধিকার ফলাবে, সবসময় নিজের অধিকার ফলানো পছন্দ করবে। মানে 10th হাউসের সিগনিফিকেটর কি, তার মানে সেই প্ল্যানেটটা 10th হাউসে বসে আছে, মানে ফার্স্ট কাসপাল সাবলর্ড আন্ডার দি সোয়ে অফ দ্য প্ল্যানেট হুইচ ইজ সিটেড ইন দ্য 10th হাউস। তার মানে তার কি একের সঙ্গে 10 কানেক্ট হচ্ছে। ঠিক আছে তো, তার মানে সে সবসময় নিজে একটা অধিকার ফলানোর চেষ্টা করবে, আমি বেশি জানি, আমি সব জানি, এরকম একটা তার ইয়ে থাকবে। ঠিক আছে তো, মানে সবসময় একটা মান সম্মান স্ট্যাটাস একটা পছন্দ করবে। ঠিক আছে তো, আর কি থাকবে না, রাজনীতির ব্যাপারে একটুখানি রুচি থাকবে, তার পলিটিক্স এই ব্যাপারে রুচি থাকবে। ঠিক আছে, ফার্স্ট কাসপাল সাবলর্ড যদি 10th এর সিগনিফিকেটর হয়। এবার ফার্স্ট কাসপাল সাবলর্ড যদি 11th এর সিগনিফিকেটর হয়, ফার্স্ট কাসপাল সাবলর্ড যদি 11th এর সিগনিফিকেটর হয়, 11th হাউস থেকে কি কি দেখি আমরা, লাভ, সাকসেস, বড় ভাই, ল্যান্ড, কি দেখি, ল্যান্ড তো দেখি না, না 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 কৃষ্ণা, আমরা ল্যান্ড দেখি, সাকসেস, সাকসেস, বড় ভাই। 11th হাউস কে বলছে গেইন ইন অল ভেঞ্চার, হ্যাঁ, গেইন ইন অল ভেঞ্চার, জীবনের সাকসেস সব ব্যাপারে। ঠিক আছে, ওই দেখো না, বড় ভাইয়ের সঙ্গে একটা কম্বিনেশন, যে দেখো না যার ওই
ব্যাপারটা হচ্ছে যার 11th এর সঙ্গে স্ট্রং লগ্নের সঙ্গে 11th এর স্ট্রং সিগনিফিকেটর থাকে কি অল্প খেটেই গেইন লাভ করে যায়, লাভ ঠিক আছে? পাবে, হ্যাঁ। হ্যাঁ, অল্প খেটেই লাভ পেয়ে যায়। তো যদি ফার্স্ট কাসপাল সাবলর্ড 11th এর সিগনিফিকেটর হয়, তখন জাতকের না প্রচুর বন্ধু বান্ধব থাকে, কারণ 11th হাউস থেকে বন্ধু দেখি আমি, ঠিক আছে? হ্যাঁ। জাতকের প্রচুর বন্ধু বান্ধব থাকে, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল বড় হবে, ঠিক আছে? আর কি থাকবে, সব জায়গাতে একটা নিজের লাভের কথা চিন্তা করবে, সব ব্যাপারে নিজের লাভের, সব সব রেসপেক্টে নিজে সবসময় লাভ দেখবে, আর কোথায় আমার লাভ হবে, ঠিক আছে? সেই একটা সবসময় সেইখানেই থাকবে। জড়াবে। হ্যাঁ, আর কি হবে না হচ্ছে কোথায় শর্ট গেইন করতে পারবে, ঠিক আছে? ফটাকসে কোথায় ও লাভ করতে পারবে, সেই সুযোগ সন্ধানী থাকবে, সেই ব্যাপার। যদি ফার্স্ট কাসপাল সাবলর্ড 12 ভাবে সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে? ইনভেস্টমেন্ট করতে ভালোবাসবে। ফার্স্ট কাসপাল সাবলর্ড যদি 12 ভাবে সিগনিফিকেটর হয়, তাহলে ব্যক্তির ঘোরাফেরা খুব পছন্দ হবে, ঠিক আছে? ব্যক্তির ঘোরাফেরা, ইনভেস্টমেন্ট যখন সেকেন্ডের সঙ্গে আসছে, সেকেন্ডের সঙ্গে আসছে ইনভেস্টমেন্ট কখনো রেসপেক্টিভ হাউস, দেখো ইনভেস্টমেন্ট হাউস কোনটা, সেকেন্ড হাউস, টাকা পয়সা যেখান থেকে আমি দেখছি। 11th হাউস ইজ গেইন। তাহলে লগ্নের সঙ্গে এই জিনিসটা বোঝো বারবার, তার জন্য এগুলো নেওয়া, ঠিক আছে? যে লগ্নের সঙ্গে 11th এর কানেকশন, আমি কিন্তু বলিনি সেকেন্ডের সঙ্গে 11th এর কানেকশন, 12 এর কানেকশন। আই এম সেইং দ্যাট লগ্নের সঙ্গে 12 এর কানেকশন। তো যা ব্যক্তির কি হবে না, ঘোরাফেরা খুব বেশি পছন্দ হবে ব্যক্তির, অনেক দেরি পর্যন্ত শুয়ে থাকতে ভালোবাসবে, মানে একটু অলস প্রকৃতির হবে, অমন কথা, ঠিক আছে? তো একটু একা থাকতে ভালোবাসবে, আইসোলেট থাকতে ভালোবাসবে, হ্যাঁ একাকিত্ব, ঠিক আছে? এবং বিদেশি দেশের প্রতি একটা জাতকে আকর্ষণ থাকবে, বিদেশি লোক, কারণ ফার্স্ট হাউস কি আমার নেচারটা হচ্ছে না, আমার নেচারটা কি আসছে, ঠিক আছে? নেচার এই প্রতি থাকবে, বিদেশি লোকের সঙ্গে বন্ধুত্ব করা, এ করা, এগুলোর প্রতি একটা আকর্ষণ থাকবে। তো এটা ফার্স্ট কাসপাল সাবলর্ড ক্ষেত্রে। এবার কখন কোন ক্ষেত্রে বলবো যে মায়ের সঙ্গে রিলেশন, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট ভালো থাকবে, ফার্স্ট কাসপাল সাবলর্ড 4th এর সিগনিফিকেটর। কিন্তু কোন ক্ষেত্রে বলো যে মায়ের সঙ্গে খুবই ভালো রিলেশন হবে, কোন ক্ষেত্রে, when কখন বলবো আমি যে ফার্স্ট কাসপাল সাবলর্ড, কখন আমি বলবো যে মায়ের সঙ্গে রিলেশন খুবই ভালো হবে? যখন নবম মুন হবে আর মুন 4th এ বসে থাকবে। কি হবে? যখন মা তো চতুর্থ, মুন 4th এ দ্বাদশ থাকবে, হচ্ছে মায়ের নবম, তার মানে একদম সোজা ভাবে আপনারা চিন্তা করতে পারেন, আর এই মানে এমন কমপ্লিকেটেড করে দিয়েছেন না, এই একটা প্রবলেম। একদম সোজা হবে, সিম্পল থিং, সিম্পল ওয়ে। ফার্স্ট কাসপাল সাবলর্ড, আমি বারবার বলছি, কৃষ্ণমূর্তি কি বলে গেছে যে আন্ডার দ্য সোয়ে অফ দ্য প্ল্যানেট, ফার্স্ট কাসপাল সাবলর্ড এনি প্ল্যানেট আন্ডার দ্য সোয়ে অফ মুন, মুন হচ্ছে মাদার, কারককে নিন, কারককে আপনি ছাড়া কারককে নেবেন না, আপনি কারককে নিতে হবে, তখন মায়ের প্রতি মারাত্মক ভালোবাসা থাকবে। ফার্স্ট কাসপাল সাবলর্ড এনি প্ল্যানেট আন্ডার দি স্টার অফ মার্কারি ও জুপিটার, পড়াশোনার প্রতি ভীষণ ন্যাক থাকবে, ঝোঁক থাকবে। বুঝতে পেরেছেন? এইভাবে প্ল্যানেটের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। বুঝতে পারা গেছে কি বলছি? একবার স্যার বলুন। ফার্স্ট কাসপাল সাবলর্ড এনি প্ল্যানেট, হ্যাঁ, 4th এর সিগনিফিকেটর। ফার্স্ট কাসপাল সাবলর্ড তাহলে তো অনেক কিছু আসছে, 4th হলে তো অনেক কিছু আসছে না, ফার্স্ট কাস মায়ের সঙ্গে, কিন্তু আপনি দেখছেন মায়ের সঙ্গে বনিবনা হচ্ছে না, ঝামেলা হচ্ছে। ফার্স্ট কাসপাল সাবলর্ড যখন মুনের নক্ষত্রে বসে আছে, মুন ধরুন 4th এ বসে আছে, তখন মায়ের সঙ্গে মারাত্মক ক্রিয়া। কেননা মুন হচ্ছে ন্যাচারাল কারক অফ মাদার। আচ্ছা, ফার্স্ট কাসপাল সাবলর্ড দেখছেন যে আপনি
ফোর্থে সিগনেচার, আপনি বললেন আপনি তো ছেলে খুব পড়াশোনা বলে একদমই পড়েন। আপনি দেখুন মার্কারি জুপিটার আছে কিনা, মার্কারি জুপিটার খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাকে কারককে নিতেই হবে, কারক ইজ মাস্ট। আপনি ম্যারেজ দেখছেন, আপনাকে ম্যারেজ কারণ ভিনাস দেখতে হবে, ইট ইজ মাস্ট। ভিনাস ইজ দ্য কারক অফ ম্যারেজ। আপনি এডুকেশন দেখছেন, মার্কারি জুপিটারকে নিতেই হবে, বিকজ দিস ইজ দ্য কারক অফ এডুকেশন। ওই হাউস কানেকশন দেখলে শুধু হবে না, 5, 8, 12, 3, 8, 12 থাকলে তো পড়াশোনার সময় আপনি এমনিতেই দেখবেন ডিস্টার্ব। 3, 8 এর কানেকশন হলে পড়াশোনা তো এমনিতেই গেল, হ্যাঁ সেই সময় পড়াশোনায় গ্যাপ আসবে। বাট যদি দেখা যায় যে ফোর্থ ক্লাস বলছে মার্কারি, তাহলে যত বুদ্ধিমান, মার্কারির সঙ্গে অলরেডি কানেক্ট হয়ে গেছে। আমাকে দেখতে হয় ফোর্থ হাউস সঙ্গে মার্কারি কানেক্ট হয়েছে কিনা। আচ্ছা, শুধু হাউস কানেকশন দেখলে হবে না। কানেকশন দেখলেও আমাকে আরে 3, 8 এ মার্কারি 10, 3, 8 এর অন্তত 3, 8 এর কানেকশন আছে, পড়াশোনা এডুকেশন যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু তার মধ্যে এই নয় জাতক বুদ্ধিমান না, জাতক গাধা। না না, বুদ্ধিমান তো বুধ হলে তাহলে তো কি করে বুদ্ধিমানই হবে। মার্কারি বা জুপিটার আসবে, কানেকশন হবে। এটা তো বেসিক বুদ্ধি, তার মানে ওর যে এডুকেশনের ব্যাপারে বেসিক বুদ্ধি আছে। এবার দ্বিতীয় ভাব থেকে আমরা কি দেখি? ফ্যামিলি দেখি, আর্থিক অবস্থা, নগদ লেনদেন, ব্যাংক ব্যালেন্স, কাগজ, ব্যাংকের কাগজপত্র, ফিক্সড অ্যাসেট, এগুলো। প্রথমত দেখি ফ্যামিলি। যে ভাবের উপনক্ষত্র স্বামী দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হবে। এবার বুঝুন, যে ভাবের উপনক্ষত্র স্বামী দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হবে, সেই ভাবের লোকের সঙ্গে আপনার ক্লোজ রিলেশন হবে। কেমন না, লগ্নর উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয়, তাহলে আপনার পরিবারের সঙ্গে আপনি খুব অ্যাটাচ হবেন। আপনি বেশি দূরে পরিবার থেকে, ফ্যামিলি থেকে বেরোতে পারবেন না, ছাড়তে পারবেন না, দূরে যেতে পারবেন না, বেশি দিন থাকতে পারবেন না। তৃতীয় ভাবের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে? তৃতীয় ভাবের কাসপাল সাবলর্ড, তৃতীয় ভাবের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে? তাহলে ওই তৃতীয় ভাব মানে আপনার তৃতীয় ভাবের উপনক্ষত্র স্বামী ভাইয়ের জন্য তৃতীয় ভাবের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয়, তাহলে ভাই বা বোনের দায়িত্ব নিতে হয়। হ্যাঁ, সেটাই। ঠিক আছে। চতুর্থ ভাবের উপনক্ষত্র স্বামী যদি আপনার চার্টে চতুর্থ ভাবের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয়, হ্যাঁ, তাহলে মায়ের জন্য খরচ করবে, মায়ের প্রভাব থাকবে, মায়ের প্রচন্ড প্রভাব থাকবে, পড়াশোনার উপরেও সে ভালো খরচ করবে। ঠিক আছে। তখন ফ্যামিলিতে মায়ের চতুর্থ ভাবের সাবলর্ড যদি দ্বিতীয় ভাবে সিগনিফিকেটর হয়, তাহলে সেই ফ্যামিলিতে মায়ের প্রভাব থাকে বেশি থাকবে। হ্যাঁ, ঠিক আছে। মায়ের কথায় সে। পঞ্চম ভাবের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় ভাবে সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে? পঞ্চম ভাব সন্তান ভাব, সন্তান যদি দ্বিতীয় আসে, তাহলে পঞ্চম ভাবের উপনক্ষত্র স্বামী, পঞ্চম মানে সন্তান, হ্যাঁ, তার উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় ভাবে সিগনিফিকেটর হয়, তাহলে বাচ্চার সঙ্গে তো আপনার ভালো সম্বন্ধ থাকবেই,
কিন্তু হুম, মেনলি family। বড় সন্তানের সঙ্গে বেশি সম্বন্ধ থাকবে। ফিফথ হাউস থেকে আমরা বড় চিলড্রেনকে দেখছি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 7 থেকে ছোট, মেজর। এবার ষষ্ঠ ভাবের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয়, ষষ্ঠ ভাবের কাসপাল সাবলর্ড, 6 কাসপাল সাবলর্ড যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয়, তখন কি হয় না ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে, হুম হুম। চাকরি থেকেই মেইনলি জাতক ইনকামটা করে। ইনকাম করবে, হ্যাঁ। আবার কি হয় না 6 কাসপাল সাবলর্ড, 6 ভাব থেকে আমি কি কি দেখি, চাকর কেউ দেখি। চাকর অনেক বাড়িতে দেখবে ঘরের যে কাজের লোক থাকে, চাকর শব্দটা ঠিক না আজকালকার মডার্ন ওয়ার্ল্ডে, ঘরের যে কাজের লোক থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, সে দেখবে ঘরের সদস্য হয়ে যায়। আজকে আমার বাড়িতে যে মহিলা কাজ করে, সে লাস্ট 12 ইয়ার্স থেকে কাজ করছে, 12 বছর থেকে কাজ করছে। তার কাছে ঘরের চাবি থাকে আমার, বাড়ির ফ্যামিলি হয়ে যায়, ফ্যামিলি মেম্বার হয়ে যায়। কেন এটা বললাম? এটাই 6 হাউস থেকে কি দেখছি আমি, আমাকে যে সাহায্য করছে তাকে দেখছি, আমাকে যে অ্যাসিস্ট করছে তাকেও দেখছি। তো সে কি হবে না সে একটা ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। আমি কি বলছি, যেভাবে সাবলর্ড আপনার সেকেন্ড ভাবে সিগনিফিকেটর হবে, সেই ভাবের যে ব্যক্তি, এটা মনে রাখতে হবে। 7 ভাবের সাবলর্ড সপ্তম ভাবের উপনক্ষত্র স্বামী, উপনক্ষত্র স্বামী হচ্ছে কাসপাল সাবলর্ডকে বাংলায় বলা হয় উপনক্ষত্র, ঠিক আছে। তো সপ্তম ভাবের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে? সপ্তম ভাব কি হয়? পত্নী ভাব, বিবাহিত ভাব, হ্যাঁ, পত্নী ভাব। সেকেন্ড হাউসটা আমার ফ্যামিলি, ঠিক আছে। তো সপ্তম ভাবের যদি সপ্তম ভাব যখন সেকেন্ডের সিগনিফিকেটর হচ্ছে, তখন দেখবেন অনেক সময় হাজবেন্ড ওয়াইফ একে অপরকে বেশি মানে একে অপরকে সবসময় যেখানে দেখবেন হাজবেন্ড যাচ্ছে সেখানে ওয়াইফ কেও নিয়ে যায়, ঠিক আছে। তো বা ওয়াইফ যেখানে যাচ্ছে হাজবেন্ড কেও নিয়ে যাচ্ছে, ঠিক আছে, যার চার্টের সিগনিফিকেটর। তো সপ্তম ভাবের উপনক্ষত্র স্বামী যদি সেকেন্ড ভাবে সিগনিফিকেটর হয়, তাহলে হাজবেন্ড ওয়াইফ ছাড়াছাড়ি করে বেশি ছাড়াছাড়ি করে থাকতে পারে, ঠিক আছে। তো একে অপরের প্রতি প্রচন্ড পরিমাণ অ্যাটাচমেন্ট থাকে, অ্যাট্রাকশন থাকে, অ্যাটাচমেন্ট। আবার তো বিবাহ করে টাকাও পায়। অষ্টমের উপনক্ষত্র স্বামী, ঠিক আছে। তো অষ্টমের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় ভাবের, অষ্টমের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয়, অষ্টম দ্বিতীয় চললো, তখন অষ্টমের উপনক্ষত্র স্বামী, আবার বলছি, যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর স্ট্রং সিগনিফিকেটর হয়, তাহলে কি হয় সেক্ষেত্রে সেকেন্ড ভাবটা, অষ্টম ভাবটা কে? আমার বউয়ের সেকেন্ড ভাব, বউয়ের ফ্যামিলি। তো বউয়ের ফ্যামিলির সঙ্গে আমার রিলেশনটা মারাত্মক ভালো, মানে ওই শ্বশুর শাশুড়ি এরা খুব জামাইকে ফ্যামিলির সঙ্গে অ্যাটাচমেন্ট বউয়ের। এই ফ্যামিলির আমি তো বলছি সাধারণত, ঠিক আছে, আমি বলছি। তো বউয়ের ফ্যামিলির সঙ্গে অ্যাটাচমেন্টটা খুব বেশি হয়, ঠিক আছে। আবার ছেলেদের চাটে কিন্তু এটা একটা ওয়ান কাইন্ড অফ ওই ঘর জামাইয়ের যোগ, ঠিক আছে। মাইন্ড এই যদি সেকেন্ডের স্ট্রং সিগনিফিকেটর হয়। নবমের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় হবে মানে সিগনিফিকেটর হয়, তখন কি হয়? নবমের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয়, তখন কি হয় না বাবার থেকে খুব ভালোবাসা পাওয়া যায়, ভালো গুরুও পাওয়া যায় জীবনে। গুরু নবম ভাব থেকে দেখছেন,
সেটা আমার সেকেন্ডের ফ্যামিলি সিগনিফিকেটর থেকেও হচ্ছে, তো গুরু হতে পারে স্যার, সেকেন্ডের সেটা সেকেন্ডের ভাবের সিগনিফিকেটর। সঙ্গে সেকেন্ডের যেটা আসছে। আরে ফ্যামিলি ভেতর থেকে গুরু আগে ছাড়ো, গুরু আপনার গুরু সে যে কেউ হতে পারে, আপনার বাবাও গুরু হতে পারে, তাই না? বাবার সঙ্গে যদি সান হয় তো সেটা বাবাও হবে, প্ল্যানেটের সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। দশমের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় হবের সিগনিফিকেটর হয় তখন কি হবে? দশমের উপনক্ষত্র স্বামী যদি দ্বিতীয় হবের সিগনিফিকেটর হয় তাহলে গুরুস্থানীয়, বাবার যারা গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়র লোক, আমার প্রফেশনে যারা সিনিয়র লোক, তাদের সঙ্গে রিলেশন ভালো হবে। দশম ভাবের উপনক্ষত্র স্বামী যদি সাবলর্ড যদি দ্বিতীয় ভাবে সিগনিফিকেটর হয় তাহলে সিনিয়রদের সঙ্গে, এখন মোদ্দা কথা সিনিয়র ধরে, ঠিক আছে তো, সিনিয়রদের সঙ্গে রিলেশনটা ভালো হয়, খুব ভালো রিলেশন। একাদশ ভাবের উপনক্ষত্র স্বামী, একাদশ ভাবের কাসপাল সাবলর্ড যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয় তাহলে কি হবে? একাদশ ভাব তো জ্ঞান, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, তাহলে ভালোই হবে। সেকেন্ড হাউস থেকে রিলেটেড সব জিনিসে একটা সাকসেস পাবে। 11th এর সাবলর্ড সেকেন্ডের সিগনিফিকেটর, 11 থেকে বন্ধু বান্ধব দেখছি, সেকেন্ড হাউস থেকে ফ্যামিলি দেখছি, ঠিক আছে? তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে মারাত্মক একটা ফ্যামিলি রিলেশন হবে, ভালো বন্ধু বান্ধব হবে, ঠিক আছে? টাকা পয়সা তো আসবে, 11th এর সিগনিফিকেটর সেকেন্ডের মানে তো আসবে, কিন্তু সেকেন্ড হাউস থেকে আমরা ফ্যামিলি নিয়ে আলোচনা করছি, তাই যে কার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে, ঠিক আছে? এখানে আমরা সজীব বস্তুকে নিচ্ছি, আমরা নির্জীব বস্তুকে নিচ্ছি না। দেখুন আমরা সব জায়গায় শুধু রিলেশনটা দেখছি এখানে। আমরা আমাকে তো বাইফার্কেট করতে হবে, কোথায় আমি সজীব বস্তুকে দেখছি, কখনো নির্জীব বস্তুকে দেখছি। এখানে আমরা সজীব বস্তুকে দেখছি, লিভিং বিংকে দেখছি। আচ্ছা, তো 11 মানে কি? বন্ধু আমাদের। তো বন্ধু স্থানীয় ব্যক্তি যে তার আমার সঙ্গে ফ্যামিলি রিলেশন হয়ে যাবে, বন্ধুদের সঙ্গে ঘরে আসা যাওয়া বলে ফ্যামিলি রিলেশন একদম। 12 কাসপাল সাবলর্ড যদি সেকেন্ড ভাবে সিগনিফিকেটর হয় তাহলে কি হবে? ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালোবাসবে। 12 কাসপাল সাবলর্ড যদি দ্বিতীয় ভাবের সিগনিফিকেটর হয় তবে এইসব লোকের বিদেশি বন্ধু খুব থাকে, বিদেশি লোকদের প্রতি একটা অ্যাটাচমেন্ট থাকে। মানে ওই আজকাল দেখবে ওই ফেসবুক এসব বিদেশি লোক তাদের ফ্রেন্ড লিস্টে বেশি থাকবে, ঠিক আছে তো? এইসব ফ্যামিলিতে কোনো না কোনো লোক বাড়িতে কিন্তু অসুস্থ থাকে, এর ফ্যামিলিতে কোনো না কোনো লোক একটা কিন্তু অসুস্থ থাকবে, কেউ না কেউ ফ্যামিলির ভেতরে একজন লোক কিন্তু অসুস্থ থাকবে। বলো, কোশ্চেন অ্যান্সারটা পরে নিচ্ছি, কোশ্চেন অ্যান্সারটা পরে নিচ্ছি, ঠিক আছে? কোশ্চেন রাখ। এবার এখানে একটা পয়েন্ট মনে রাখবে, 12 কাসপাল সাবলর্ড যদি রাহুর সঙ্গে যুক্ত হয় আর লগ্ন আর অষ্টম ভাবের সিগনিফিকেটর হয়, ধরো 12 কাসপাল সাবলর্ডটাই রাহু লগ্ন অষ্টম ভাবের সঙ্গে জড়িত হয়েছে, তবে কিন্তু কাজকর্মের ক্ষেত্রে দেখবে এদের একটা প্রচন্ড বাধা বিঘ্ন আসবে, ঠিক আছে তো? একটা প্রচন্ড বাধা বিঘ্ন আসবে, এটাকে পিশাচ বাধা বলা হয়, ঠিক আছে? বিভিন্ন পিশাচ বাধা, ঠিক আছে? মানে যেটাকে আমরা বলি না ওই মানে বিভিন্ন বিভিন্ন ইয়ে থেকে ওটাকে আমরা কি যেন বলি, ওটাকে আমরা বলি হচ্ছে আপনার মানে ভূত পিশাচ, ধরুন না, এইসব জিনিস থেকে কাজে না একটা সব জায়গাতে একটা বাধা আসবে, বাধা এসে উপস্থিত হবে 12 কাসপাল সাবলর্ড যদি রাহু হয়। রাহুটা সাথে আমরা ভূত প্রেত হিসাবে নিয়ে থাকি, তার সঙ্গে 1, 8, 12 এগুলো কানেকশন হয়ে যাচ্ছে, তো একটা ভূত পিশাচ বাধা তার কর্মের ক্ষেত্রে থাকে। তো এটা গেল সেকেন্ড কাসপাল সাবলর্ড নিয়ে
আমাদের আলোচনা। ঠিক আছে, এবার আমরা নেক্সট সেশন শুরু করব। পজ করব। তো যেটা বলছিলাম যে আমরা সেকেন্ড ভাব থেকে কি দেখছি না, আমরা সেকেন্ড ভাব থেকে ধনস্থান দেখছি। তো ধনস্থানে প্রথমেই বলে দিলাম যে ধনস্থানের ব্যাপারে ফার্স্ট কাজ মানে ফার্স্ট হাউস যে লগ্ন, সে হচ্ছে সে হচ্ছে তার ক্যাপাবিলিটি কার, লগ্নের ক্যাপাবিলিটি। ঠিক আছে, লগ্ন হচ্ছে ক্যাপাবিলিটি। তৃতীয় থার্ড হচ্ছে তার এফোর্ট কতটা দিচ্ছে, পরাক্রম দিচ্ছে কতটা। ষষ্ঠ হচ্ছে সে কতটা সফলতা পাচ্ছে, কেননা এটা 12 এর 7th এর 12 হাউস, ওটা আমার গেন অপোজিটের লস, ওটা 7th এর লস, 7th এর 12। দশম হচ্ছে আমার কর্মস্থানের জায়গাটা, ঠিক আছে, আমার নেম ফেম স্ট্যাটাস কতটা কর্মের জায়গায়। একাদশ হচ্ছে আমার সফলতার স্থান। ঠিক আছে, মানে তার মানে ধন কামানোর পরে আমার কি কি আসছে, ধন কামানোর পরে আমার কতটা আমি ক্যাপেবল, আমার কতটা ক্যাপাবিলিটি আছে, কতটা পরাক্রম আছে, ফার্স্ট থার্ড। ঠিক আছে, তো সফলতা কতটা 11 থেকে সফলতা দেখা যাচ্ছে, কর্ম 10 থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো থেকে তাহলে টোটালি বিচার করে আমি বুঝতে পারছি যে ব্যক্তি কতটা সামনে দিকে ধন কামাতে পারে। ধন কামানোর ক্ষেত্রে লগ্ন তো অবশ্যই, লগ্নকেও তো আমার যদি লগ্নই উইক হয়, ঠিক আছে, তো আমি কাজই করতে পারছি না, আমি ঘরে শুয়ে আছি, আমি কোথা থেকে টাকাটা আসবে, তাই না? আমার তো কাজ করতে হবে, তবে তো টাকাটা আসবে। তো এবার যদি বেশিরভাগ প্ল্যানেট ষষ্ঠ হবে যে গ্রহ বসে আছে তার নক্ষত্রে থাকে, তাহলে ব্যক্তির কিন্তু ভালো টাকা পয়সা হয়, কারণ ষষ্ঠ ওর গেন। ঠিক আছে, অসুখ বিসুখ ছেড়ে দাও, আমরা এখানে টাকা পয়সা দেখছি আবার। ঠিক আছে, তাহলে তার টাকা পয়সা ভালো হবে। বেশিরভাগ প্ল্যানেট দেখছি যে বেশিরভাগ প্ল্যানেটই হচ্ছে সিক্স ভাবে যে প্ল্যানেট বসে আছে, ঠিক আছে, সেই গ্রহের নক্ষত্রে বসে আছে। তাহলে 6টা হচ্ছে 7th এর 12, তাহলে আমার গেন। দ্বিতীয় হবে সাবলর্ড, দ্বিতীয় হবে কাসপাল। তুমি বলছিলে না কখন টাকা পয়সা, সেকেন্ড কাসপাল সাবলর্ড যদি লগ্ন আর তৃতীয় হবে সিগনিফিকেটর হয়, তাহলে তখন ধন স্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে। ঠিক আছে, লগ্ন আর তৃতীয় হবে সিগনিফিকেটর মানে ধন স্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে। যা মেহনত করবে, যা এফোর্ট দেবে, যা পরিশ্রম করবে, সে পয়সা চলে আসবে ওর কাছে। দ্বিতীয় ভাবের সাবলট যদি দ্বিতীয় আর দশম ভাবের সিগনিফিকেটর হয়, মানে দ্বিতীয় আর দশম কারেক্ট হয়েছে, তাহলে ধন মানে ধনের যে ধন টাকা পয়সা যেটা ভালো স্ট্যাটাস হয়, ভালো স্ট্যাটাস থাকে, সম্মান থাকে। আর যদি দ্বিতীয় ভাবের সাবলর্ড, সেকেন্ড কাসপাল সাবলর্ড, দ্বিতীয় ভাবের উপনক্ষত্র স্বামী যদি ষষ্ঠ আর একাদশ ভাবের সিগনিফিকেটর হয়, তখন ধনের যে স্থিতিটা, টাকা পয়সার যে স্ট্যাটাসটা, সেটা খুবই ভালো হয়। মানে ব্যক্তি আমির যাকে বলে, বড়লোক যাকে বলে, ঠিক আছে, সে হয়। এবার ধনের ব্যাপারে আমি কি কি ধরলাম, মেনলি 2, 6, 11। 11 সঙ্গে মানে 11 তো আমাকে সব ব্যাপারেই গেন দেবে। 11 আমার সব ব্যাপারেই গেন আমার। 6, 11 কানেকশন মানে বহুত একদম বেশিরভাগ প্ল্যানেটই 6, 11 মানে ব্যক্তি, তুমি মানে চার্ট দেখে বুঝে ফেলবে যে একটা ব্যক্তির বেশিরভাগ প্ল্যানেটই, ধরো বেশিরভাগ গ্রহই দেখে 6, 11, 6, 11 কানেক্ট হয়েছে, বা যে স্টারে বসে আছে 6, 11, 6, 11 কে সিগনিফাই করছে, তার মানে ব্যক্তির টাকা পয়সা দিক ভালো আছে। ঠিক আছে, এখানে তুমি অসুখ বিসুখে যাচ্ছি, আমরা এখানে বলছিলাম নেট জীব বস্তু দেখছি, এখানে টাকা পয়সা দেখছি, তো ব্যক্তির টাকা পয়সা ভালো আছে, এক ঝটকায় দেখে বুঝতে পারবে যে ব্যক্তির টাকা পয়সা ভালো। এবার ধনস্থিতি ব্যাপারে খারাপ কি কি দেবে, পঞ্চম দেবে। পঞ্চমটা কেন দেবে না, পঞ্চমটা আমাদের কি হয় না,
পঞ্চম 6 এর 12 পঞ্চম থেকে আগে জানতে হবে কি দিচ্ছে। 6 এর 12 তো ঠিক আছে, এটার ওটা 12, ওটার ওটা 12, সে তো ভালো কথা, ঠিক আছে। কিন্তু পঞ্চম ভাব থেকে আমাদের কি হয় না, ওই আমাদের ওই একটু ইয়েটা খারাপ হয়ে যায়, মানে আমাদের মানে চিন্তা ভাবনা একটু খারাপ হয়ে যায়, একটু এন্টারটেনের দিকে ঝুঁকে পড়ি, একটু সাট্টা জুয়া, ঠিক আছে তো, ঘোড়ার পেছনে টাকা লাগানো, ঠিক আছে, এই সব দিকে একটা জুয়া খেলার প্রতি একটা মানে পঞ্চম ভাব থেকে আমরা তাই দেখছি, ঠিক আছে তো। তো তাহলে পঞ্চম ভাবটা আমার ক্ষতি করছে আমার ষষ্ঠ ভাবের। অষ্টম যদি হয় কি হচ্ছে, অষ্টম হলে কি হচ্ছে, অষ্টম এমনিতে বলছি বাধা, অবস্টেকেল আসছে, ঠিক আছে তো। আবার কি হচ্ছে না, অষ্টম ভাব থেকে আমাকে প্রচুর বাজে খরচা করে দিচ্ছে, এটা সেভেন্থের আবার সেকেন্ড, ঠিক আছে, বাধা আসছে। 5-8 কানেকশন মানে হচ্ছে 5 মানে কি সেভেন্থের 11, 8 মানে কি সেভেন্থের সেকেন্ড, মানে অপরের কাছে টাকা চলে যাচ্ছে, সেটা যা করেই যাক। 5-8 অনেক রকম ভাবে যেতে পারে, 5-8 কানেকশন, ঠিক আছে, অনেক ভাবে যেতে পারে। আর 12 মানে তো আমার জানো বেকার ফালতু টাকা খরচা করছি, টাকা চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে ধনের ব্যাপারে 5-8-12 কিন্তু খারাপ। সেকেন্ড কাসপাল সাবলট যদি 5-8-12 সিগনিফিকেটর হয়, 5-8-12 কানেকশন থাকে, তাহলে কিন্তু সেই যখন যে প্ল্যানেট সিগনিফিকেটর, যে প্ল্যানেট সিগনিফিকেটর 5-8-12, সেই সময় ধনের স্থিতি খারাপ হবে, ধনের প্রবলেম হবে, ঠিক আছে। যদি এবার আমরা একটা করছি যেটা, সেটা ধরতে পারো যে আমার ধন কোথা থেকে আসবে, দিস ইজ কল্ড কর্মা অ্যালাইনমেন্ট টেকনিক, আমার টাকা কোথা থেকে আসবে। যদি ধনস্থান মানে দ্বিতীয় ভাবে সাবলট যদি লগ্ন, সপ্তম, দশম ভাবের সিগনিফিকেটর হয়, তাহলে ব্যক্তির কারোবার, বলেছিলাম লগ্নের সঙ্গে সপ্তমের মানে ব্যক্তির কারোবারই সোচ, ঠিক আছে তো। ফার্স্ট ক্লাস পাল সাবলট 7 সিগনিফিকেটর বলেছিলাম কারোবারই সোচ, তো লগ্ন, সপ্তম, দশম এগুলো হলে ব্যক্তির দ্বিতীয় ভাবের সাবলট। ব্যক্তির 7th এর সঙ্গে 10 বা কানেকশন আসছে মানেই তো তোমার ধরো ব্যক্তির ব্যবসা থেকে টাকা আসছে, ঠিক আছে, ব্যবসা থেকে ব্যক্তির কারোবারি সোর্স থাকছে, না কারোবারিতে কারবার থেকে ব্যবসা থেকে ধন ইনকাম করাটা প্রবণতা থাকছে। যদি দ্বিতীয় ভাবের সাবলট, দ্বিতীয় ভাবের উপনক্ষত্র স্বামী যদি ষষ্ঠ এবং দশমের সিগনিফিকেটর হয়, তাহলে ষষ্ঠ ভাব থেকে সবাই চাকরি বাকরি, ঠিক আছে, তাহলে ব্যক্তির চাকরি বাকরিতে টাকাটা আসবে। যদি দ্বিতীয় ভাবের সাবলট দ্বিতীয় এবং তৃতীয় ভাবে সিগনিফিকেটর হয়, দ্বিতীয় এবং তৃতীয় ভাবে সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে, তখন কি হবে না, লেখাজোখা থেকে টাকা পয়সা আসবে, এজেন্সি থেকে আসবে টাকা পয়সা, ফ্র্যাঞ্চাইজি, এজেন্সি মানে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে, কমিশন আসবে, কমিশন, কোন এমন কিছু কাজ করছো কমিশন ভিত্তিক কাজ করছো, সেলসম্যান, ঠিক আছে তো, ছোটখাটো এখানে ওখানে ট্রাভেল টেভেল করাও, গাড়ি নিয়ে, গাড়ির ব্যবসা আছে ধরে নাও, সেখান থেকে তুমি টাকা কামাচ্ছ, মুভমেন্ট থেকে টাকা আসছে। সেকেন্ড ভাবে সাবলট, থার্ড ভাবে সিগনিফিকেটর, তাহলে মুভমেন্ট করে টাকা আসছে, তুমি ঘুরলেই এখানে ওখানে শর্ট ট্রাভেল করলে তোমার টাকা আসবে। যদি চতুর্থ ভাবে সিগনিফিকেটর হয়, দ্বিতীয় ভাবে সাবলট, তাহলে কোথা থেকে টাকা আসছে, ঘরে বসে ইনকাম হওয়ার চান্স থাকবে, ঘর থেকে তো ইনকাম হওয়ার চান্স থাকবে, আবার ঘর থেকেও পয়সা আসবে, কি করে আসবে না, জমি জায়গা, ঠিক আছে তো, এইসব থেকে, গাড়ি ফাড়ি দিয়ে টাকা, গাড়ি ফাড়ি থেকে টাকা পয়সা আসবে, ঠিক আছে, শিক্ষা থেকেও টাকা পয়সা আসবে, তোমার পড়িয়ে টিউশন করে আসবে, সেকেন্ড ডে সাবলট, ফোর্থ ডে সিগনিফিকেটর।
যদি সেকেন্ডের সাবলর্ড পঞ্চমের সিগনিফিকেটর হয় তাহলে টাকা পয়সা কোথা থেকে আসবে? গান বাজনা, ফ্যান্টাস্টিক, গান বাজনা, খেলা, ঠিক আছে তো? আবার ক্রিয়েটিভিটি জিনিস থেকে। আবার জুয়া থেকেও আসবে, ঠিক আছে? আবার জুয়া থেকেও আসবে, ফিফথ হাউস থেকে জুয়া দেখছি, সেকেন্ড ভাবে সাবলর্ড, সেকেন্ড আর পঞ্চমের সিগনিফিকেটর, জুয়া থেকেও টাকা আসবে। ওভারঅল আমরা একটা ধরে বিচার করছি। আবার কি আসবে না, মন্ত্রতন্ত্র, এইসব পুরোহিতগিরি করে পয়সা আসবে। পঞ্চম হাউস থেকে মন্ত্রতন্ত্র দেখছি, মন্ত্রতন্ত্র, মন্ত্রপাঠ, ঠিক আছে? দ্বিতীয় ভাবের সাবলর্ড, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে তুমি বুঝে যাবে কি কি হবে। দ্বিতীয় ভাবে সাবলর্ড যদি দ্বিতীয় আর পঞ্চম ভাবের সিগনিফিকেটর হয়, দ্বিতীয় আর ষষ্ঠ হবে, পঞ্চম তো গেল, ষষ্ঠ হবে সিগনিফিকেটর হয়, তাহলে কোথা থেকে টাকা আসবে? তাহলে চাকরি করে টাকা আসবে। চাকরি করে টাকা আসবে, জাতক লোনও পাবে, লোন নিলে, লোনও তো লোন, তুমি কোনো কাজের জন্য লোন নিচ্ছ, একটা বিজনেস স্টার্ট করবে লোন নিচ্ছ, ঠিক আছে তো? একটা বাড়ি কিনবে লোন নিচ্ছ, টাকা দরকার, অত টাকা নেই তো লোন করো, বা একটি ফটাকসে লোন ইয়ে করতে অ্যাপ্লাই করলে বাধা আসবে না, লোন তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর কি সিক্স হাউসে কি বলেছিলাম? কুকুর 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 টুকুর বলেছিলাম, অনেকে দেখবে কুকুর টুকুর ব্রিড করায়, ব্রিড করে বাড়িতে অ্যালসেশিয়ান থাকে, ব্রিড করে তারা কুকুরের বাচ্চা বিক্রি করে, একটা বাচ্চা 25,000 30,000 যেমন ব্রিড হয় তেমন বিক্রি হয়, ঠিক আছে? অ্যালসেশিয়ান সব জার্মান শেপার্ড এগুলো যেগুলো আছে। অনেকে দেখবে যে পোল্ট্রি করছে গ্রামে গঞ্জে, সেখান থেকে ইনকাম করছে, ঠিক আছে? তো মুরগির পোল্ট্রি করছে, সেখান থেকেও আসছে। সিক্স ভাব থেকে আমি মেডিসিন দেখছি, মেডিসিন থেকেও ইনকাম আসছে, ঠিক আছে? কত জায়গা থেকে আসছে? হোটেল এমপ্লয়মেন্ট পুরো, ঠিক আছে তো? কর্মসংস্থান করেন অনেক, কর্মসংস্থান যেখানে ওখানে চাকরি দেওয়ার জন্য এজেন্সি ফার্ম খোলে যেগুলো, সেখান থেকে আসছে। হোটেলে কি করছো? হোটেলে আমি তো সেবা দিচ্ছি লোককে, তাই তো? কাস্টমার সার্ভিস করছি, সেখান থেকে পয়সা আছে, কাস্টমার সার্ভিস। হ্যাঁ। দ্বিতীয় হবে সাবলর্ড, যদি দ্বিতীয় আর সপ্তম হবে সিগনিফিকেটর হয়, তাহলে কোথা থেকে টাকা আসছে? না, বিভিন্ন রকম পার্টনারশিপ থেকে টাকা আসছে, ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন বিবাহ ম্যারেজ বিউরো যারা করে সেখান থেকে টাকা আসছে, ঠিক আছে? হ্যাঁ, সেখান থেকেও আসছে। স্পাউজার থেকে পসিবল আছে? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। দ্বিতীয় হবে সাবলর্ড, যদি দ্বিতীয় আর অষ্টম ভাবে সিগনিফিকেটর হয়, তাহলে কোথা থেকে আসবে টাকা? অকাল্ট অ্যাস্ট্রোলজি। তুমি সবসময় অষ্টম ভাব মানে অকাল্ট অ্যাস্ট্রোলজি তো সবাই করে না, সবসময় মাথায় একটা জিনিস প্লে করাবে যে এই জীবন বীমা বা বিভিন্ন রকম গাড়ির বীমা, হেলথ ইন্স্যুরেন্স, এটা মাথায় রাখবে। সবাই তো আর অকাল্ট করছে না, ঠিক আছে তো? কিছু লোক অকাল্ট করে, কিছু লোক অকাল্টের প্রতি থাকে, ঠিক আছে? তো যদি ব্যক্তি ওই সেকেন্ড কাসপাল সাবলর্ড যদি সেকেন্ড আর 8 এর সিগনিফিকেটর হয়, তাহলে সেই ব্যক্তি যদি এই জীবন বীমা বা তোমার হচ্ছে বিভিন্ন রকম হেলথ ইন্স্যুরেন্স করছে, ঠিক আছে, এইসব নিয়ে কাজ করে, তাহলে তার কিন্তু প্রফিট হবে, তার লস হবে। বা গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, এই অফিসে যারা কাজ করছে, এগুলো নিয়ে যারা ইয়ে করছে। দ্বিতীয় হবে সাবলর্ড, তাহলে মনে থাকবে তো, দ্বিতীয় হবে কাসপাল সাবলর্ড যদি এই দ্বিতীয় আর 8 এর সিগনিফিকেটর হয়, তাহলে মনে রাখবে ফার্স্ট মাথায় আসবে যে এ নিশ্চয় কোনো বীমা টিমা, সেখানে যদি স্যাটার্ন কানেক্ট হয়, স্যাটার্ন যদি হয় তাহলে তো আরো তুমি কনফার্ম, স্যাটার্ন হচ্ছে মৃত্যুর কারক, ঠিক আছে?
তার মানে সে বিমা টিমা নিয়ে জড়িত আছে। প্ল্যানেটের কারকটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? স্যাটার্ন জুপিটার, জুপিটার হচ্ছে অ্যাডভাইস করছে, স্যাটার্ন হচ্ছে মৃত্যুর কারক, জীবন বিমা নিয়ে কথা বলছে। মার্স জুপিটার কানেক্ট হচ্ছে, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলছে, ঠিক আছে? হ্যাঁ। এবার দ্বিতীয় ভাবের সাবলর্ড, দ্বিতীয় ভাবের উপনক্ষত্র স্বামী দ্বিতীয় আর নবম ভাবের সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে? তাহলে কোথা থেকে টাকা আসবে? তাহলে নবম ভাব থেকে আমরা এক্সপোর্ট, স্পিরিচুয়াল লেকচার থেকেও তো টাকা আসবে। নবম ভাব, দ্বিতীয় ভাব, নবম কানেক্ট। দ্বিতীয় ভাব থেকে আমরা কি ইম্পোর্ট এক্সপোর্টও দেখি, 9-12 এর কানেকশন চাই, ঠিক আছে? 12 হাউসের কানেকশন ঠিক পেয়ে যাবে, যা দ্বিতীয় ভাবে 9 এর সঙ্গে কানেকশন আছে, 12 হাউস পেয়ে যাবে। তো ইম্পোর্ট এক্সপোর্ট থেকে ইম্পোর্ট এক্সপোর্ট 9 তো অবশ্যই চাই, 3-9-12 তো আসতেই হবে। যখনই 3-9-12 হবে তার সঙ্গে দ্বিতীয় ভাব কানেক্ট হবে, 10th হাউস সঙ্গে কানেক্ট হবে, তখনই দেখা যাচ্ছে তার এক্সপোর্ট ইম্পোর্ট হবে। সবসময় মেন হাউসটাকে মনে রাখবে কোনটা লাগছে। 3-9-12 আমার লং ডিস্টেন্স হয়েছে। এবার গ্রন্থ প্রকাশনা থেকে আসবে, দ্বিতীয় ভাবের সাবলট যদি 9 থেকে হয়, বিভিন্ন রকম বই টই পাবলিশ করেও আমার টাকা পয়সা আসবে। বিভিন্ন যারা এই যে পিটার কি যারা বলে, আরে যারা ট্রাভেল এজেন্সি করে বিদেশে নিয়ে যায়, ঠিক আছে? তো কুক কি যারা বলে, কি কুক আছে না, যারা এইসব ট্রাভেল এজেন্সি গুলো করে, ঠিক আছে? তো যাত্রা.com বা যারা এগুলো বিদেশে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাদের এগুলো হচ্ছে যদি 9th এর সিগনিফিকেটর হয়। ধার্মিক সংস্থা অবশ্যই আসবে, 9th হাউসে ধার্মিক সংস্থাও দেখছি আমি, ঠিক আছে? মন্দির, ট্রাস্ট, এখান থেকেও ইনকাম আবার জাতকের সম্ভাবনা থাকে। দ্বিতীয় সাবলট যদি দ্বিতীয় দশম ভাবের সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে? 10th হাউস থেকে আমরা প্রফেশন দেখি, 10th হাউস থেকে প্রফেশনের মুখ্য স্থান তো 10th হাউসকে ধরা হয়। তাহলে এখানে কি হবে না, জাতকের বিজনেস মাইন্ড তো আচ্ছা হবে, ভালোই হবে, ঠিক আছে? নেতাগিরি 10th হাউস থেকে, 10th হাউস মানে নিজেকে হাইলাইট করা, ঠিক আছে? তো নেম ফেম স্ট্যাটাস, নিজেকে হাইলাইট, তো নেতা, এইসব নেতাগিরি করে একটা পয়সা ওর একটা আমদানি থাকবে। সরকারি চাকরি, এখান থেকে একটা থাকবে, 10th হাউস থেকে প্রফেশন দেখা হয়, ঠিক আছে? তো যখন 10th হাউসের পরে বলে দেবো যখন কখন সরকারি চাকরি, কখন গভর্নমেন্ট চাকরি হচ্ছে, কখন স্টেট গভর্নমেন্ট, কখন সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে? সেগুলো যখন 10th এর ইয়েতে আসে। দ্বিতীয় হবে সাবলর্ড, যদি দ্বিতীয় এবং লাভের মানে 11th ভাবে সিগনিফিকেটর হয়, তাহলে কি হবে? কি হবে? সেকেন্ড হাউস থেকে রিলেটেড জিনিসের মধ্যে সাকসেস পাওয়ার চান্সটা বেড়ে যাবে। দেখো, হ্যাঁ, আমি তো বারবার বলি যে মুখস্থ করার কোনো জায়গা নেই। তো 11th আমি বলছি সব ব্যাপারে গেন, তাই তো? 11 ইজ ইউর গেন, সব ব্যাপারে 11 তোমাকে গেন দেবে। আর সেখানে দ্বিতীয় ভাবের সঙ্গে 11 যুক্ত হচ্ছে। তার মানে ব্যক্তির কি হচ্ছে না, টাকা পয়সার ব্যাপারে খুব লাভ ভালো হচ্ছে, টাকা পয়সা এমনি চলে আসবে, চেষ্টা করলেই টাকা পয়সা চলে আসবে। বলে না যে টাকা পয়সা পেয়ে যাচ্ছে, সেইটা। টাকা পয়সা হবে চিন্তা করতে হবে না, এবং টাকা পয়সার জন্য বেশি খাটতেও হবে না। বন্ধু বান্ধব থেকেও টাকা পয়সা যখনই হাত পাতবে, বন্ধু বান্ধব থেকেও ফটাফট টাকা পয়সা পেয়ে যাবে, ধার দেনা পেয়ে যাবে। এবং কম ইনভেস্টমেন্ট করেও বেশি প্রফিট পাওয়ার চান্স থাকবে। কম ইনভেস্টমেন্ট করে কিন্তু তার একটা
লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দ্বিতীয় ভাব যদি ব্যয় স্থানের সিগনিফিকেন্ট হয় তাহলে কি হবে? দ্বিতীয় ভাবের উপনক্ষত্র স্বামী যদি 12 হাউসের সিগনিফিকেন্ট হয় তাহলে কি হবে? ইনভেস্টমেন্ট দিয়ে ইনকাম আসবে। 12 হাউস থেকে ইনভেস্টমেন্ট দিয়ে ইনকাম। ইনভেস্টমেন্ট, হ্যাঁ। দ্বিতীয় ভাব থেকে ফরেন আমি থেকে ইনকাম। ফরেন থেকে ইনকাম, ঠিক আছে, ঠিক আছে। তো দ্বিতীয় ভাব থেকে যদি 12 এর সিগনিফিকেন্ট হয় তাহলে জেলখানা, হাসপাতাল এইসব জায়গা থেকে, বা শামশান মানে হচ্ছে শ্মশান যেটাকে বাংলায় বলে, ঠিক আছে, এইসব জায়গা থেকেও একটা ইনকামের, এগুলো আইসোলেশন প্লেস, এগুলো আইসোলেট হচ্ছে, তো এইসব জায়গা থেকে একটা ইনকামের সোর্স থাকে, ঠিক আছে। হ্যাঁ। তো এটা হচ্ছে একটা ব্যক্তি কোথা থেকে টাকা পয়সা আসতে পারে, তো ওটা তুমি দেখবে। তার সঙ্গে বললাম কোন কোন প্ল্যানেট কানেক্ট হচ্ছে দেখবে। যেমন আমাদের কাছে কিছু তো জানাই আছে, স্যাটার্ন হচ্ছে, তখন বললাম না স্যাটার্ন, কেননা স্যাটার্ন হচ্ছে মৃত্যুর কারক গ্রহ, তো স্যাটার্নকে আমার তখন সেক্ষেত্রে দেখতে হবে। জুপিটার হচ্ছে, জুপিটার গুরু, জুপিটার কি করছে আমায় কনসালটেশন, যে ভালো সে কনসালটেশন দেয়, ঠিক আছে। তো এই প্ল্যানেট গুলো মাথায় তোমাকে রাখতে হয়, প্ল্যানেটের কারক, যার জন্য ট্র্যাডিশনালটা খুব ইম্পর্টেন্ট থাকে। ট্র্যাডিশন থেকে তো কোনো কিছুই, জ্যোতিষ তো আলাদা না, সবকিছু একটার সঙ্গে একটা মানে ইন্টারপ্রিট হয়ে আছে, একদম জড়িত হয়ে আছে। ঠিক আছে, হ্যাঁ। বোঝা গেছে তো? হ্যাঁ। তাহলে আমাকে কখনো যখন চার্ট আসবে তখনই দেখতে হবে যে